আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে ধারণা দিব যে আমি কিভাবে পড়তেছি, সংসার, সন্তান সব কিছু সামলায় আর কী বই পড়তেছি, কোনো কোচিং করতেছি কিনা এগুলো সম্বন্ধে বলবো। তো আমি বেসিক্যালি কোচিং করতেছি না, বাট আমার কাছে লাইভ এমসিকিউ আর P2 এর এনরোল নেওয়া আছে। P2 এর ব্যাংকের এনরোলটা নেওয়া আছে। তো আমি গত বছরও প্রিপারেশন শুরু করেছিলাম, বাট কন্টিনিউ করতে পারি নাই। তো এই বছরও তাই। তো বাট এবার আমি ঠিক করছি যে না, আমি এবার কন্টিনিউ করব। আর এই কারণেই আমার ভিডিও বানানো, কারণ ভিডিও বানাতে গেলে আমার একটু হলেও আমার পড়াশোনা করতে হয়। তো আমি দেখলাম যে যখন আমি ভিডিও বানাচ্ছি তখন আমার পড়াশোনা হচ্ছে, আর যেদিন করে আমি ভিডিও বানাচ্ছি না পড়াশোনা হচ্ছে না। তো আপনারা এটাকে অনেকে খারাপভাবেও নিতে পারেন, ভালোভাবেও নিতে পারেন। তো যাই হোক, তো আমি P2 এর ওই ব্যাংক জবের এক সেট বই নিছি। ইভেন আমার কাছে BCS-এরও এক সেট বইটা আছে। আর পাশাপাশি আমি লাইভ এমসিকিউ এর কোশ্চেন ব্যাংকটা পড়তেছি BCS-এর। আর ব্যাংকের কোশ্চেন ব্যাংকের জন্য আমি এই মিনিটের বইটা নিব। আর আইটির জন্য আমি এই যে আপনাদেরকে কম্প্যাক্ট আইটির যে এমসিকিউ নতুন বইটা বের হয়েছে প্রিলির, ওটা আমি পড়তেছি। ইভেন ওখানে অনেক সহজভাবে বোঝানো আছে। আর আমার কাছে ক্লাউড আইটির বইটাও আছে, যেহেতু আমার সাবজেক্ট CSC। তো আমাকে তো সাবজেক্টিভের জন্য প্রিপারেশন নিতে হবে। তো ক্লাউড আইটির বইটা আমি আরও কিছুদিন পর থেকে পড়বো। আগে আমি বেসিকটা একবার শেষ করে নেব, যেহেতু আমি পড়াশোনা থেকে প্রায় 2-3 বছর বাহিরে। আমি 22 সালে গ্রাজুয়েশন কমপ্লিট আমি আপনার CSC-তে 2022 সালে কমপ্লিট করার পর থেকে পড়াশোনার একদম বাইরেই ছিলাম, কারণ আমি রিমোট জব করতাম। তো বেবি হওয়ার পরে রিমোট জবটাও এখন ওইভাবে করা হয় না। এখন আমি পার্ট টাইম টুকটাক কাজ করি। আপনারা বলতে পারেন যে তাহলে টুকটাক কাজ করার পরও কেন গভ জবের প্রিপারেশন নেওয়ার ইচ্ছা? আসলে গভ জবের প্রিপারেশন নেওয়ার ইচ্ছাটা অ্যাকচুয়ালি ফ্যামিলিও চায়, এবং রিসেন্ট আমারও মনে হয়েছে যে না, আমার একটা পার্মানেন্ট জব করা উচিত। কারণ রিমোট জব যেটা আমি করতাম, এটাতে যদি আমি কাজ করতে পারি তাহলে আমি পেমেন্ট পাই, কাজ না করতে পারলে পেমেন্ট পাই না। তো শরীরে বিভিন্ন অসুস্থতা তো থাকেই। আর পাশাপাশি বাবুকে নিয়ে দেখা যায় যে ওইটা মেনটেন করাটা আমার জন্য খুব টাফ হয়ে যায়। তো যদি আমি এখন একটা পার্মানেন্ট জবে থাকি, তো আমি অসুস্থ হলেও দেখা যাবে যে আমি একটা অ্যামাউন্ট তো পাবো মাস শেষে। অ্যাকচুয়ালি আমার নিজের ইচ্ছা থেকে আর রিমোট জব এটা আমার থাকবেই, কারণ এটা আমি কখনো ছাড়বো না। তো যাই হোক, এখন আজকে যেটা নিয়ে কথা বলো সেটা নিয়ে বলি। তো এখন আমি জানি না কতদূর প্রিপারেশন নিতে পারবো গভ জবের জন্য, এটা আমি কন্টিনিউ করতে পারবো কি না। তবে এবার আমার ইচ্ছা আছে, যেহেতু আমার এখনও হাতে 3 বছরের মতো সময় আছে, তো আমি পিছপা হব না। এবার আমি ইনশাল্লাহ লেগে থাকবো, দেখি আমি কতদূর যেতে পারি। যাই হোক, তো এভাবেই আমি পড়াশোনা করতেছি। তো আমি 24 ঘন্টার মধ্যে 3 থেকে 4 ঘন্টা সময় পাই পড়াশোনার জন্য, এর বেশি হয় না। আবার মাঝে মাঝে কোনো দিন 2 থেকে 3 ঘন্টার বেশিও হয় না, আবার কোনো দিন 1 ঘন্টারও বেশি সময় পাই না। তো আমি এবার চেষ্টা করছি যে প্রতিদিন 1 ঘন্টা করে হলেও বই নিয়ে বসার। তো আমি প্রতিদিন 3টা করে সাবজেক্ট নিছি। আর বাংলা, ব্যাকরণটা আগে পড়বো, বাংলা সাহিত্য এখন শুরু করব না, ব্যাকরণটা শেষ করার পরে বাংলা সাহিত্যটা যাব। আর ম্যাথটা প্রতিদিনই রাখবো, কারণ যেহেতু ম্যাথটা বেশি দরকার। আর পাশাপাশি আমি এদিকে ICT আর জিকে পড়বো। আর আর বাংলা পড়বো 3 দিন, আর 3 দিন পড়বো ইংলিশ। এভাবে আমি সাজাই নিচ্ছি। তো আমি প্রতিবারই টু ডু লিস্ট বানাই নিচ্ছি। তো আজকে থেকে আমি টু ডু লিস্টটা বানানো শুরু করছি। এর আগে আমি ক্লাস 2 সপ্তাহ আমি একটা করে সাবজেক্ট পড়ার ট্রাই করছি। তো পরে দেখলাম যে না, আমার 3টা করে সাবজেক্ট পড়লে আমার পড়াটাও এবং আগাচ্ছে, আমি যেহেতু সময় পাচ্ছি। তো টু ডু লিস্ট করে নিলে সুবিধাটা হয় কি, যে আমি কি পড়বো আজকে সারাদিনে, আবার কতটুকু পড়বো, এটার একটা আমার একটা থাকতেছে, নোট থাকতেছে। প্লাস আমার মাথায় থাকতেছে যে না, আমাকে এই পড়াটা আজকে এতটুকু পড়তে হবে। তো আমি আগে একদম বেসিক থেকে শুরু করব। এখন আমি কোচিংয়ের সাথে কোনো কিছুই পড়বো না, একদম বেসিক থেকে পড়া শেষ করে তারপর আমি
কোচিং হয়তো যে কোনো একটা কোচিংয়ের আন্ডারে ওদের সাথে সাথে পড়ে পড়ে আমি হচ্ছে পরীক্ষা দেব। তো আমার হচ্ছে আমি হচ্ছে কিছু ক্লাস আর কি লাইভ এমসিকিউ থেকে করব, কিছু পিটিএ থেকে করব, যেহেতু আমার কাছে পিটিএরও ইনরোল আছে। তো আপনাদের যাদের কাছে ইনরোল নাই তারা আপনারা হচ্ছে দেখবেন যে ইউটিউবে অনেক অসংখ্য ভিডিও আছে অনেক সাবজেক্টের উপর, কারণ সবার তো আর মনে করেন সবার ক্লাস তো ভালো লাগে না। তো ওইভাবে আপনারা হচ্ছে দেখে শুনে পড়ে নিতে পারেন। আর আপনারা চাইলে আমার সাথে কন্টিনিউ করতে পারেন। আমার ফেসবুক পেজে আর কি আমি রাতে করে আপডেট দিব যে কতটুকু পড়তে আর কি পারতেছি। আর ইউটিউবে প্রতিদিনই সকালে আমি একটা করে দিব যে আজকে আমি সারাদিন কী কী পড়বো, এটা করে দিব। তো আপনারা আমার সাথে হচ্ছে কন্টিনিউ আর কি করতে পারেন। আর আমি সপ্তাহে একটা করে লং ভিডিও দেওয়ার আর কি চেষ্টা করব, আমার পড়াশোনা প্লাস আদার্স আমার সব কিছু নিয়ে আমি কীভাবে হচ্ছে সব কিছু ম্যানেজ করতেছি, আমার বাচ্চাকে কীভাবে সামলাচ্ছি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন, এবং আপনারাও যারা আমার মতো আর কি হচ্ছে পড়াশোনা করতে পারছেন না, তা আমি তাদেরকে বলবো যে তারা একটু করে হচ্ছে শুরু করুন আমার সাথে। দেখবেন যে ইনশাল্লাহ আমরা আমাদের লক্ষ্যে ঠিক মতো হচ্ছে পৌঁছে যাব। তো সবাই আমার জন্য দোয়া করবেন, এবং আপনাদের জন্য অনেক দোয়া রইল এবং শুভকামনা রইল। আর আমি হচ্ছে মানে আপনাদেরকে সমস্ত আপডেট দেওয়ার আর কি হচ্ছে চেষ্টা করব টাইম টু টাইম, এবং আপনারা আমাকে মানে অলওয়েজ আমাকে হচ্ছে সাপোর্ট করবেন। আমার চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইবার মানে অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইব আর কি হচ্ছে করে দিবেন, আর পেজ থেকে দেখলে অবশ্যই হচ্ছে ফলো করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।